আমি সবার প্রতি আসলে কৃতজ্ঞ। ভবিষ্যতে আমি শিক্ষকতাতেই থাকবো, শিক্ষকতা পেশাতেই থাকবো। এই পেশাটা থেকে যেহেতু আদর্শ এবং মন থেকে আমি গ্রহণ করেছি, আমি এই পেশাটাতেই থাকতে চাই। আর বিদ্যালয় নিয়ে আমার স্বপ্ন হচ্ছে যে আমি বিদ্যালয়ে একটা বড় লাইব্রেরি স্থাপন করব। অনেক আমার বই থাকবে, প্রচুর, 1000 2000-এর মতো। সবাই যাতে অন্ততপক্ষে ছাত্রছাত্রী যাতে লেখকের নাম জানে, কোন লেখকে কোন বইটা লিখেছেন, কোন কবিতা লিখেছেন বলতে পারে, নাহলে কোন গানের সুরে কে নাচলো ওইটা ভাইরাল হয়ে যাবে। আসলে লাইব্রেরি হচ্ছে জ্ঞানের উৎস। আমি চাই সরকার এরকম আমাদের কিন্তু এরকম কিন্তু কোনো কিছু নাই যে উৎস থেকে আমরা যদি একটাই ফান্ড যেটা স্লিপ ওইটা থেকে যদি আমরা ব্যবহার করি ওইটাই। কিন্তু লাইব্রেরি স্থাপন করার জন্য যদি সরকার কোনো উদ্যোগ নিজ থেকে গ্রহণ করতেন তাহলে আমার মনে হয় অনেক ভালো হতো। তাছাড়া সরকার আরো পরিকল্পনা হাতে নিয়েছেন, আমি জানি যতটুকু। শিল্পকলা, সংস্কৃতি, নাচ, খেলা, তারপর বৃক্ষরোপণ অভিযান, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে কর্মসূচি, এরপরে ওয়ান টেব ওয়ান টিচার, এর পোশাক পরিচ্ছদ সবগুলাই পরিকল্পনা হাতে নিয়েছেন। তো আমি এই দুইটা জিনিসই চাইবো যে অন্ততপক্ষে একটা লাইব্রেরি রুম স্থাপন করা এবং লাইব্রেরিতে পর্যাপ্ত পরিমাণে বই সংগ্রহ করার জন্য অর্থের উৎস দেওয়া। দেশবাসীর সবাই প্রতি আমি কৃতজ্ঞ। আসলে তারা আমাদের প্রতি যে অসীম ভালোবাসা দেখিয়েছেন, 1-2 জন মানুষ সব সমাজেই থাকে। আমি সবার প্রতি আসলে কৃতজ্ঞ। বিশেষ করে আবার আমার এক সাংবাদিক ভাই আমাকে ভাইরাল করেছিল, বাকি সাংবাদিক ভাইরা যে আমার পাশে এসে দাঁড়িয়েছেন, এই জন্য আমি আসলে সবার প্রতি কৃতজ্ঞ। আমাদের মন্ত্রী মহোদয়, প্রধানমন্ত্রী, সবার প্রতি আমি আসলে কৃতজ্ঞ। কর্মকর্তা কর্মচারী, শিক্ষক, সবার প্রতি, সব শ্রেণীর পেশাজীবী মানুষের প্রতি আপনাদেরকে ধন্যবাদ। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।